ধান উত্তোলনের জন্য মাননীয় স্পিকার আমাদের পাকাকরণ করার জন্য সাবমার্জেবল রোড করার জন্য আমাদের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সবাই মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। এটা কবে নাগাদ করা হবে, এটা করা হবে কিনা এটা জানার জন্য মাননীয় স্পিকার। আমার মনে হয় আমাদের মন্ত্রী মহোদয় আমার কথাটা বুঝতে পারেন নাই। আমরা অচিরেই প্রকল্পটি ডিপিপি আকারে প্রণয়ন করে প্ল্যানিং কমিশনে একনেকে প্রেরণ করব। প্রথমে আমি সুনামগঞ্জ 1 হতে নির্বাচিত মাননীয় সদস্য জনাব কামরুজ্জামান কামরুলকে তার জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার আসনটি হচ্ছে হাওর বেষ্টিত একটা এরিয়া। এখানে চারটি উপজেলা নিয়ে আমার এক আসন। এই আসনে মাননীয় স্পিকার আমার অনেকগুলি হাওর আছে, যে হাওর থেকে ধান রোপণ করতে এবং ধান কেটে আনতে দুসময় আমাদের অনেক দুর্ভোগ পোহাতে হয়। অনেক খাদা থাকে, অনেক পানি থাকে, সেজন্য আমাদের এখানে আঞ্চলিক ভাষায় জাঙ্গাল বলে। তো আমাদের ওই রাস্তাগুলিকে ধান উত্তোলনের জন্য মাননীয় স্পিকার আমাদের পাকাকরণ করার জন্য সাবমার্জেবল রোড করার জন্য আমাদের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সবাই মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। এটা কবে নাগাদ করা হবে, এটা করা হবে কিনা এটা জানার জন্য মাননীয় স্পিকার। ধন্যবাদ আপনাকে। মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব শাহ আলম এ বিষয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জনাব কামরুল ইসলাম কামরুল 224 সুনামগঞ্জ 1-এর প্রশ্ন উত্তরে এইটুকুই বলতে চাই, হাওর এলাকায় ফার্ম এক্সেস রোড নির্মাণের ডুবো সড়কের একটি প্রকল্প অনেক আগেই তৈরি হয়েছিল। প্রকল্পটি পরিকল্পনা মন্ত্রণালয় থেকে পুনরায় আমাদের মন্ত্রণালয়ে পাঠানো হয় স্টাডি করার জন্যে। এ ধরনের প্রকল্প নিয়ে আমাদের একটু বাজে অভিজ্ঞতা রয়েছে। মাননীয় স্পিকার, আপনি নিশ্চয়ই জানেন কিশোরগঞ্জ জেলার হাওর এলাকায় নিকলি, অষ্টগ্রাম, মিঠামইনে যে সড়ক নির্মাণ করা হয়েছে, এই সড়ক নির্মাণের ফলে পানি প্রবাহ বন্ধ হয়ে বন্যার সময়, বর্ষার সময় বন্যা হয় এবং প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রকৃতির উপর আঘাত আনে। সব বিষয়গুলো নিয়ে স্টাডি করে প্রকল্পটি পুনরায় আমরা একনেকে প্রেরণ করব এবং এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীরও নির্দেশনা রয়েছে যে পানির প্রবাহ বন্ধ করে যেন এ ধরনের কোনো প্রকল্প গ্রহণ না করা হয়, প্রাকৃতিক বিষয়গুলো সমৃদ্ধ রেখে যাতে কৃষকেরও উপকার হয় এবং ডুবো সড়ক নির্মাণ করা হয়। এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা নতুন প্রকল্প নির্মাণ করে একনেকে প্রেরণ করব এবং প্রকল্প বাস্তবায়ন অনুমোদিত হলে এরপরে এটা বাস্তবায়ন হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় সদস্য কামরুজ্জামান কামরুলকে একটি সম্পূরক প্রশ্ন করার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার মনে হয় আমাদের মন্ত্রী মহোদয় আমার কথাটা বুঝতে পারেন নাই। আমি যে কথাটা বলছি এটা সাবমার্জেবল রোড, এটা সিজনাল পানির তলে, এটা যখন পানি আসবে তখন তলায় যাবে, পানি চলে গেলে আবার আমরা এই রাস্তাটা ইউজ করতে পারবো। এটা পরিবেশের কোনো ক্ষতি হবে না। মাননীয় মন্ত্রী মহোদয়, আমরা এটা সাবমার্জেবল রোড বলছি। প্রত্যেকটা হাওরে আমাদের, আপনি জানেন মাননীয় স্পিকার, আমরা সিলেট বিভাগের 19টির মাঝে 18টা আসন আমরা পেয়েছি। আমরা ওইটাও পেতাম যদি আমাদের দলীয় মনোনয়ন থাকতো। আমাদেরকে এই অঞ্চলটা হচ্ছে মাননীয় স্পিকার একদম কৃষি নির্ভরশীল। আমি অনুরোধ করব আমাদের এই সিলেট বিভাগকে একটু নজর দেওয়ার জন্য, সাবমার্জেবল রোড করার জন্য। আমাদের মাননীয় স্পিকার, আমাদের সারা বাংলাদেশের একটা জরিপে দেখা গেছে পাকাকরণ রাস্তায় আমরা হচ্ছে 5%, আর অন্যান্য সকল বিভাগ হচ্ছে 19%, 20%, 25%। একমাত্র বিভাগ যে বিভাগে মাত্র 5%। এর মধ্যে মাননীয় স্পিকার আমার আসনটা হচ্ছে মেবি 1% থেকে 1.5%। এটা হচ্ছে আমার বাস্তব চিত্র মাননীয় স্পিকার। আমরা যখন নির্বাচন করি, আমরা যখন
এলাকাতে যাই মোটরসাইকেল, একমাত্র আসন যেখানে কোনো গাড়িতে উঠে নির্বাচন করা যায় নাই, এটা হলো মোটরসাইকেলে করতে হয় মাননীয় স্পিকার। এই কারণে আমি বলছি সাবমার্জেবল রোড করার জন্য, যদিও অনেক বড় বড় প্রজেক্ট না নিতে পারলেও আমরা সাবমার্জেবল রোড করলেও আমরা মানুষগুলিকে আমরা একটু সুযোগ সুবিধা দিতে পারবো। মাননীয় স্পিকার, আমার এখান থেকে যখন আমার একজন মা, গর্ভবতী মাকে যখন আমি হসপিটালে নিয়ে আসতে হয়, মোটরসাইকেলে নিয়ে আসতে হয় মাননীয় স্পিকার, একটা বর্ষাতে নৌকায় আনতে পারি, কিন্তু এই যে এখন সিজন, এই সিজনে মোটরসাইকেল ছাড়া আর কোনো রাস্তা নেই। মাঝে মাঝে কিছু জায়গায় অটো চলে, কোনো রকম ঠেলায় দেখা। মাননীয় স্পিকার, আমার এই আসনটির প্রতি সবার সুদৃষ্টি দেওয়ার জন্য আমি অনুরোধ জানিয়ে আমার বক্তব্যকে শেষ করছি। খুদা হাফেজ। মাননীয় সদস্য, ক্লারিফিকেশনের জন্য এই রাস্তাটা কি মাটির রাস্তা হবে তো নাকি পাকা রাস্তা চান? সাবমার্জেবল পাকা রাস্তা। পাকা রাস্তা? জি তো পানিতে এই রাস্তা, পাকা রাস্তা নষ্ট হয়ে যাবে না? জি না, আমাদের অনেক ইয়ে হয়, ডালাইয়ের মাধ্যমে করা হয়, এটা অনেক বছর থাকে মাননীয় স্পিকার, 20-30 বছর পর্যন্ত টেকসই হয়। সিসি ডালাই। মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় স্পিকার, সাবমার্সিবল বা ডুবো সড়ক এটি আরসিসি দ্বারা নির্মিত হবে, পানির নিচে থাকবে বর্ষাকালে, এবং বর্ষা শেষ হয়ে গেলে রাস্তাটি আবার পানি শুকিয়ে গেলে ওপরে আসবে, চলাচলের যোগ্য হবে। আমি আমার 71 বিধিতে প্রশ্ন উত্তর পর্বে বলেছি যে এটা স্টাডি করা হচ্ছে, এটা অনেক বড় প্রকল্প, 3500 কোটি টাকার প্রকল্প। আমরা স্টাডি করে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যাতে পানির সারফেস লেভেল এবং পানির প্রবাহ ঠিক রেখে যাতে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। আমরা অচিরেই প্রকল্পটি ডিপিপি আকারে প্রণয়ন করে প্ল্যানিং কমিশনে একনেকে প্রেরণ করবো। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রতিমন্ত্রী, এই এলাকা খাদ্য উদ্বৃত্ত এলাকা, এই এলাকা যদি কৃষি ক্ষেত্রে সহায়তা দেওয়া হয় কৃষককে, তাহলে বাংলাদেশ আরো সমৃদ্ধ হবে কৃষি ক্ষেত্রে। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী।